Listening to dramatists will do not good. It is their job to switch teams. They came into politics to achieve their own interests. Chief Minister Dr. Manik Shah addressed MLA Sudeep Roy Burman without naming him while speaking at a workshop organized with the members of the IT and social media cell on the initiative of the State BJP. On Tuesday, a workshop was organized with the members of the BJP IT and social media cell on the initiative of the State BJP. Chief Minister Dr. Manik Shah inaugurated the workshop by lighting a lamp at the Bhagat Singh Youth Hostel in the capital. Chief Minister Dr. Manik Shah, State BJP President Rajiv Bhattacharjee, State BJP General Secretary Amit Rakshit and others were also present in the workshop. Speaking at the workshop later, the Chief Minister said that the Prime Minister always said that the development of the state and the country is not possible if the last person in the society is not developed. The current state government is working based on the philosophy of the Prime Minister. The Chief Minister today taunted MLA Sudeep Roy Burman without naming him and said that listening to dramatists will not help. They come and go. It is their job to switch teams. Chief Minister Dr. Manik Shah claimed that they have entered politics to achieve their own interest. প্রধানমন্ত্রীজির এই যোজনায় এই ত্রিপুরাতে কাজ হয়েছে। আজকে রাজীব বাবু এখানে বলেছেন যে আমাদের যে 13টা এবার বাজেটে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে আমরা 13টা আমরা প্রকল্প রেখেছি। এর মধ্যে সবচেয়ে বিষয় যেটা সেটা হচ্ছে যে বিষয় বললো যে আমার এখানে অনেক মানুষ আসে প্রতি বুধবার, আপনারা জানেন আমার কাছে আসে, আমার সাথে কথা বলতে আসে, বিভিন্ন বিষয়ে কথা বলে, ওরা সমস্যা নিয়ে আসে। এর মধ্যে দেখা যায় বেশিরভাগই স্বাস্থ্য বিষয়ক সমস্যা। বুঝতে পারতাম না কীভাবে ওনাদেরকে সাহায্য করব। বিভিন্নভাবে বিভিন্ন খাতের থেকে ওদের সাহায্য করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই এগুলো সোশ্যাল মিডিয়াতে এবং ইয়েতে চেষ্টা করছি, নিউজ পেপারও আসে, কিন্তু সব তো আর সম্ভব হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে জন আরোগ্য যোজনা, যেটা আয়ুষ্মান ভারত কার্ড, আমরা প্রায় 13 লাখ আমরা দিয়েছি। এর মধ্যে প্রায় 2 লাখের উপরে তাদের যে আর্থিক যে বিষয় সেটেলমেন্ট আমরা করেছি, কিন্তু বাকি লোক কোথায় যাবে? তার জন্য আমরা 4.75 লোক যারা ত্রিপুরার অন্যান্য যারা আছেন, ইনক্লুডিং এখানে যারা আছেন সবার, ইভেন সরকারি কর্মচারীদেরকেও অপশন দেওয়া হবে। এতে করে বাকি টোটাল ত্রিপুরার লোক এখন এই জন আরোগ্য যোজনায় মাননীয় প্রধানমন্ত্রীজির এবং জন আরোগ্য যোজনার মুখ্যমন্ত্রী সেটা কাভার হবে। এটা বিরাট বিষয়। এটা করব কি করব না এই নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছিল যে এত বড় একটা 59 করোড়ের একটা অর্থ বছরে আমরা সেটা ব্যবস্থা রেখেছি, এটা করলে পরবর্তী সমস্যা হবে কিনা, কিন্তু সব দিকে বিবেচনা করে অনেক চিন্তা ভাবনার পরে সেটা আমরা করব। আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে যারা স্কিল ডেভেলপমেন্টে আমরা তার বাজেটে আমরা রেখেছি, সেই স্কিল ডেভেলপমেন্টের 50 কোটি টাকার মতো আমরা সেখানে রেখেছি। যারা ইয়াং, যারা আগে কি হতো স্কিল ডেভেলপমেন্টে পড়েও তাদের কিন্তু যে ক্যাম্পাসের মধ্যে চাকরির যে বিষয় সেটা দেখা যাচ্ছিল। কারণ আমরা যেটা লক্ষ্য করলাম যে তাদের যেভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হতো, সেই ট্রেনিংয়ে বাইরের যারা মানে কোম্পানিগুলো তারা সেইভাবে অ্যাকসেপ্ট করতো না। এবার আমরা ঠিক করেছি একদম ভালো এক্সপার্ট, ভালো কোম্পানি দরকার পড়লে বাইরে নিয়ে গিয়েও তাদেরকে ট্রেনিং দেবো, যাতে করে মানে ক্যাম্পাসেই ওদের চাকরি হয়ে যায়। সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা স্কুটি দেওয়ার চিন্তা ভাবনা করেছি, সাইকেল আমরা নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা বিভিন্ন যারা এসসি ওবিসি তাদেরকে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক ইত্যাদি আমরা তাদেরকে বোর্ডিং অ্যালাউন্স আমরা দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে এসটিদের নিয়ে অনেক কথা হয় যে এসটিরা সবসময় এখানে ডিপ্রাইভ। আমি বিধানসভায় বলেছি যে এসটির 600 কোটি টাকার মতো আমাদের বাজেটে রাখা হয়েছে, এবার আরও বাড়িয়েছি আমরা। কিন্তু আমি এবার উত্তর দিতে গিয়ে ওনারা যখন প্রশ্ন করেছিলেন, আমি তখন বললাম যে আমাদের যে 49 আরও ডিপার্টমেন্ট আছে, যে লাইন ডিপার্টমেন্ট, প্রায় এবং 5000 কোটি টাকা আমরা এডিসি এলাকায় আমরা
তার খরচ করছি। তো এটা কিন্তু দেখছেন আমরা, ওনাদেরকে আমরা বলেছি যে হাতে টাকা দিলেই খালি টাকা পেলেন, আর বাকি যে উন্নয়নের জন্য আমরা করছি সেটা আপনারা জানেন না। 2টো অর্থ বছরে আমি দেখালাম ওনাদেরকে। তো আমাদের যে একলব্য স্কুল বলুন, এখানে এতগুলো একলব্য স্কুল অলরেডি একটা স্টার্ট হয়ে গেছে, এবং বেশিরভাগ জায়গাগুলোই মানে একলব্য স্কুলগুলো সব এসটি এরিয়ার মধ্যেই হচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যারা পেছনের সারিতে, যাদের অন্তিম ব্যক্তি, তাদের যদি উন্নয়ন না হয় কোনো অবস্থায় একটা রাজ্য বা একটা দেশ উন্নতি হতে পারে। ওনার মার্গদর্শনের উপর ভিত্তি করে আমরাও আমাদের রাজ্য সরকার আমরা কাজ করছি। সবচেয়ে বড় বিষয় যেটা ট্রান্সপারেন্ট সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি 9 বছরে যে কাজ করে দেখিয়েছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে সরকার চালাতে হয়। আগে তো আমরা দেখতাম স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, কোথায় একটাও তো স্ক্যাম নেই। আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে আমরা কাজ করছি, কোথাও স্ক্যামের কোনো কেউ বলতে পারবে না। রাজনীতির পরিভাষাই মাননীয় প্রধানমন্ত্রীজি পাল্টিয়ে দিয়েছে, আমরাও সেই দিশায় চলছি। কিছুদিন কালকেই দেখলাম একজন কংগ্রেসের একজন নেতা খুব লম্ফজম্প করছেন, বলছেন যে যারা ওল্ড ফ্রেন্ড শুড কাম ব্যাক। আমি ওইসব লোকদের বলবো, বা যারা এখনো এদের এইসব নাট্যকারদের কথা যেন না শোনার জন্য, কারণ মরিচিকার পিছনে ঘুরে লাভ হবে। এরা মরিচিকা, একবার যায় আরেকবার আসে। ওই 8-16 আমি বললাম না, একটা লাইফ সাইকেল, বিভিন্ন সময় একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি ইত্যাদি করতে করতে আবার কংগ্রেস, এই হচ্ছে এদের কাজ। তো মানুষকে আমি এই কথাটাই বলবো, এদের পেছনে কেন ঘুরবে? ওরা নিজের স্বার্থসিদ্ধির জন্যই খালি এই রাজনীতিতে এসছে, মানুষের জন্য চিন্তা করে না। মানুষ তো মানে দূরস্থ, এখন নিজের চিন্তাই করতে পারে না ওরা। দে আর ইন ফিক্স, কী করবে, কোনটা করলে ভালো হবে, আজকে বলছে কালকে চলে আসবে, এখন নিজেরা বলছেন যে অন্যরা চলে আসবে। মানুষ ওদের কথা এখন বিশ্বাস করবে না। কয়েকজন লোক আছে, আমি আজকের এই আপনাদের এই কর্মশালার মধ্যে আমি এই কথাটাই বলবো, যারা এখনও এদের কথায়, কারণ দে আর ভেরি গুড ড্রামাটিস্ট, খুব ভালো নাট্যকার কিন্তু। এবং আমি এক জায়গায় বলেছিলাম বোম্বেতে অনেক নাট্যকারের এখন মানে ওখানে ডিমান্ড আছে, ওখানে গেলে ওদের কিন্তু নিশ্চিত ওদের চাকরি হয়ে যাবে। On this day, members of BJP IT cell and social media cell from different parts of the state participated in the day's workshop. Reported by Pranav Mugatala, Chini, Khorang.